নতুন বাবুদেরকে আজকে দেখতে যাচ্ছি, আর খালি হাতে কি দেখতে গেলে হয়, বাবুদের জন্য খেলনা, খাবার সবকিছুই নিয়ে যাচ্ছি। সন্ধ্যার পরে আমি, আমার ননদিনী, আমার হাজবেন্ড সবাই মিলে রওনা দিয়ে দিলাম। এখন যাচ্ছি আমার বোনের বাড়িতে ছোট ছোট নতুন বাবুদের দেখতে। নতুন বাবুদের তো খালি হাতে দেখতে গেলে হবে না, তাই একটা খেলনার দোকানে চলে আসলাম। যেহেতু বাবুরা অনেক ছোট, তাই বাবুদের জন্য কিছু খেলনা নিব। ওদের জন্য আমি বেল্ট পছন্দ করতেছি। এই বেল্ট গুলো নাকি রাত্রেবেলা জ্বলে, আর ঝুনঝুনিও আছে এটার সাথে। যখন যেদিকে দৌড়ে দৌড়ে যাবে বাড়িতে, সেদিকে শব্দ হবে। দুজনের জন্য গলার দুইটা বেল্ট নিলাম। আরো ছোট ছোট বাবু আছে, ওদের তো আর বেল্ট হবে না। সবার জন্য খেলনা পাতি নিচ্ছি এখান থেকে। কোনটা ভালো লাগে, কোনটা দিয়ে ওরা মজা করে খেলবে, সেইটাই দেখতেছি। আমি রিক্সা দাঁড় করিয়ে দোকানে আসছি, তাই খুবই তাড়াহুড়ার মধ্যে নিয়ে নিলাম সবকিছু। আর তারপরে ভাবলাম শুধু খেলনা নিলে কি হয়, একটা কেক নিয়ে নিই ছোট বাবুদের জন্য। যদি ওরা খেতে পারবে না, আমরাই কাটাকুটি করব, আমরাই খাবো। বোনের বাড়িতে যাচ্ছি, বোনও কেক অনেক পছন্দ করে, তাই এখান থেকে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়ে নিলাম। এখন ফাইনালি আমার কেনাকাটা সব ডান। একদম সোজা যাবো এখন বোনের বাড়িতে। আমার তো ভীষণ ভালো লাগতেছে, কিউট কিউট নতুন বাবুদেরকে আজকে দেখতে যাচ্ছি, ওদের সাথে আজকে থাকবো। আমরা তো আসছি, আমার আম্মু, আমার শাশুড়ি আম্মু সবাই কিন্তু আজকে আসছে বাবুদের দেখতে। একসাথেই রওনা দিয়েছিলাম, বাট আমরা যেহেতু দোকানে দোকানে দাঁড়াইছি, তাই আমাদের একটু দেরি হলো। আম্মুরা আগে এসে বসে আছে, আর এদিকে উনি আবার যাবে না, কারণ ওনার এখন কাজ আছে। আমরা সবাই আজকে বোনের বাড়িতেই থাকবো। ও এখন যাচ্ছে ওর কাজে, একটু পরে আবার এখানেই চলে আসবে। আর আজকে যে আমরা সবাই মিলে আসতেছি, আমার বোন সেটা জানেই না। আমি বলছিলাম ওকে 2-1 দিনের মধ্যে আসবো, বাট আজকেই যে আসতেছি আর এই সময়ে, সেটা ওকে ফোন দিয়ে আসিনি। এই যে আমার দুই আম্মু, আমার ননদ, আমি, আমরা সবাই মিলে চলে আসলাম। ভাবলাম সারপ্রাইজ দিব, বাট দরজাতে বেল বাজানোর আগে দেখি ও দরজা খুলে ফেলছে। সিঁড়িতে আমাদের ধাপ ধাপ করে আসার শব্দ না কেউ পাইছে, পেয়ে দরজার কাছে এসে গেছে। নতুন বাবুরা ঘরে আছে, ওদের কাছে এখন যাব। আর তার আগে তোমাদেরকে একটু বলে নেই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। হাইট গ্রোথ প্লাস আর হাইট ডেভেলপমেন্ট সাপ্লিমেন্টের একটা কম্বো। এইটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। এটা জাস্ট একটা খাবার, কোনো রকমের ঔষধ না। আমরা যেরকম হরলিক্স কমপ্লেন খাই, ঠিক সেই রকম। এইটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। শেখ অ্যাভিনিউ পেজ থেকে তোমরা এই কম্বোটা পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। যাই হোক, বাড়িতে ঢুকতে এদিকে আমার ননদ আর আমার বোন লাগিয়ে দিছে সেই লেভেলের মারামারি। ওদের মারামারি থামিয়ে আমি চলে আসলাম বাবুদের কাছে। দেখো কি কিউট ছোট্ট ছোট্ট বেবি, মাশাআল্লাহ। বাবুদেরকে ওই দিন আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ওদের বাসায় রেখে গেছিলাম। বাবুদের সাথে থাকাও হয়নি, ওদের আদর করাও হয়নি। বাসায় এখন 4-4টা লক্ষ্মী বাবু, সবাই খুবই কিউট আর সুইট, মাশাআল্লাহ। ওদের জন্য যে খেলনাগুলো আনছি সেগুলো ওদেরকে দেখাচ্ছি, বাট বাবুদের কোনো রকমের রেসপন্সই নাই। মেবি ওরা খুবই ডিপ্রেশনে আছে, নতুন জায়গায় আসতে একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তবে ওরা প্রচুর শান্ত, একদমই দুষ্টু না, দৌড়াই বেড়াচ্ছে না। ওর জন্য যে নতুন বেল্টটা আনছিলাম, ওইটা ওকে পরিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ওর জন্য জামা কাপড়ও আমি বানিয়ে দিব। আর এদিকে আমাদের ছোট্ট চেরি, ওর নাম চেরি রাখা হয়েছে, কারণ আমাদের আগের চেরিটা দেখতে কিছুটা এইরকমই ছিল। দেখো কি লেভেলের বান্দরামি করে, দোলনার উপরে উঠে দাঁড়িয়ে পড়ছে। আমি অনেকদিন পর বোনের বাসায় আসছি, তাই আমি একটু দোলনার উপরে উঠবো। আর এদিকে আবার ননদ বসে পড়ছে দোলনায়। আমার কথা শুনলো না তো, এবার দেখো ওকে কিভাবে শিক্ষা দিই। ওর দোলনায় দোল খাওয়ানোর শখ আজীবনের জন্য মিটিয়ে দিব। এইরকম একটা ভাবি থাকলে আর কি লাগে বলো। ওর তো মাথা পুরাই হ্যাং। আর এদিকে একটু পরে আমার হাজবেন্ডও চলে আসছে হাতে করে পিৎজা নিয়ে, কারণ ওনার শালি আবার পিৎজা খেতে অনেক পছন্দ করে। সবাই এখন মজা করে পিৎজা খাবো। এদিকে তো আমরা পিৎজা নিয়ে ব্যস্ত, আর আন্টি এখানে বসে বসে কালাই রুটি বানাচ্ছে। এখন যেহেতু শীতের দিন, শীতের মধ্যে সন্ধ্যায় এরকম ঝাল ঝাল কালাই রুটি কিন্তু বেশ লাগে খেতে। এই কালাই রুটি জিনিসটা সবাই চিনবে না, আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষরাই চিনবে এটা। ঝাল ঝাল ভর্তার সাথে এই রুটিটা খেতে ভীষণ মজা লাগে, তাও আবার শীতের দিনে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।